জয় গুরু বাম, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ যে বিষয়ে আলোচনা, আগামী 28 তারিখ শনিবার বিপত্তারিণী পূজা এবং আগামী মঙ্গলবার বিপত্তারিণী, শনি এবং মঙ্গল এবারে দুটো পেরেছে। প্রথম হচ্ছে 28 তারিখ, তারপরে আর এক মঙ্গলবার পড়েছে। বিপত্তারিণী পূজা নিয়ে অনেকের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে কম বেশি করা হয় বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজোর আজকে আমার অনুষ্ঠানে প্রত্যেকেই দেখেছো থাম্বনেলে যে বিপত্তারিণী পুষ্পাঞ্জলি অনেকে অনেক জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই পুষ্পাঞ্জলির মন্ত্র সহ আজকে বিস্তারিত আমি বলবো প্রত্যেককে কি করে মায়ের পুষ্পাঞ্জলি করবে, কি করে তাগা তোমরা যে লাল যে রক্তবস্ত্র সুতোটি কিভাবে ধারণ করতে হবে সেটি সম্পূর্ণ বিস্তারিত আজকে আমার অনুষ্ঠানে তুলে ধরবো মা বিপত্তারিণী সহ। বিপত্তারিণী পুজো আমরা মানুষের প্রত্যেকে করে আপদ বিপদ উদ্ধারের জন্য প্রত্যেকেই করে থাকি। বিপত্তারিণী পূজা নিয়ে আজ যে বিষয় বলবো যে এই দিনে কোন দুটি প্রয়োগ বলবো, এই প্রয়োগ দুটি যদি করতে পারো অবশ্যই তোমরা জীবনে আপদ বিপদ শুধু যাবে কমবে তা নয়। বিপত্তারিণী পূজা দিনে তোমরা যদি এই প্রয়োগগুলি করতে পারো তাহলে তোমাদের কিন্তু সমস্ত আপদ বিপদ কাটবে এবং সকল ফাড়া যেরকম থাকলে সেটা করবে। ঘরের মধ্যে যে কোনো রকম বিপদ আপদ থাকলে সেটাও কিন্তু কাটবে এই বিপত্তারিণী পুজোর দিনে যদি এগুলো করা যেতে পারে। তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের প্রত্যেককেই বলবো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না। মা বিপত্তারিণী পুজোর আজকে যে বিষয়গুলো বলবো, কি প্রথম আসবো যারা পুষ্পাঞ্জলির মন্ত্র। বিপত্তারিণী পুষ্পাঞ্জলি করার আগে যারা ঘরে পুষ্পাঞ্জলি করবে তারা চিত্রপট, অবশ্যই চিত্রপট যাদের আছে, মায়ের চিত্রপট আমরা দুটোই দেখতে পাই, একটা সিংহ বাহিনী, সিংহের পিঠে অর্থাৎ কালো রঙের চতুর্ভুজা চারটি হাত, সেই অবস্থায় মায়ের চিত্র দেখা যায়। আবার এটা উনি হচ্ছেন বিপত্তারিণিকা চণ্ডী। আর বিপত্তারিণী আরেকটা যেটা রয়েছে সেই বিপত্তারিণী হচ্ছেন যেটা হলো যে শুধু বিপত্তারিণী, যেটা মায়ের বর্ণ হচ্ছে শুক্ল বর্ণ অর্থাৎ গৌর বর্ণ অর্থাৎ হলুদ গায়ের রং যেটাকে বলা হয়ে থাকে। বিপত্তারিণী পুজোর দিনে প্রথম আগের দিনে শাস্ত্র বলছেন হবিষান্ন অর্থাৎ নিরামিষ আহার করতে হয়। নিরামিষ আহার করার পর বিপত্তারিণী পুজোর দিনে সেটি আমরা 13টি প্রত্যেকে ফল দাও, 13টি ফল দিতে সেটা কিন্তু অবশ্যই গোটা ফল দেওয়ার চেষ্টা করবে, আস্ত ফল কাটা ফল দেওয়া না দেওয়ার চেষ্টা করবে এবং একটি আনারসকে নেবে, সেই আনারসটাকে 9 খণ্ড করে বিপত্তারিণী পুজোতে অবশ্যই দিতে হয়। বিপত্তারিণী পুজোর কিছু নিয়ম আছে। এছাড়া এলাচ লবঙ্গ 13টি ফলের মধ্যে সেটিকে এলাচ এবং লবঙ্গ অবশ্যই দিতে হয়। মুগ মাসকলাই সহ এই বিপত্তারিণী পুজো করতে হয়। বিপত্তারিণী 13টি পান 13 সমস্ত কিছু 13 সংখ্যক। 13 সংখ্যক কথাটার অর্থ হচ্ছে আপদ বিপদ সমস্ত নিরাশের জন্য এই সংখ্যাটাকে তোলা হয়েছে। বিপত্তারিণী পুজোয় দিন অবশ্যই নিরামিষ আহার করতে হয় এবং পুজোর দিনও সম্পূর্ণ নিরামিষ খেয়ে মায়ের পূজা অর্চনা করতে হয়। এইবার যারা ঘরে পুষ্পাঞ্জলি দেবে কিভাবে দেবে তোমরা, প্রথমে আচমন করবে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, তারপর বলবে হাতে একটু জল নিয়ে ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দেবিব চক্ষু রাততম ওম অপবিত্র পবিত্র বা সর্বা বস্তান গতবিবা যৎস্মরে পুণ্ডরী কাক্ষং সভজ্জ অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি নমো নম নম। এইবার হাতে ফুল নেবে, ফুল নেবার পর প্রথমে বলবে আয়ু দেহি যশো দেহি ভাগ্য ভগবতী দেহি মে
পুত্রাং দেহি ধনং দেহি সর্বং কামনুষ্য দেহি মে নমো ভগবতী ভয়োচ্ছেদে ভবভায়িনী কামদে শঙ্করী কৌশিকী তং হি কাত্যায়নী নমস্তুতে এষো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সায়ুধায় সবাহনায় সপরিবারায় সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ভগবতী শ্রীমা বিপত্তারিণী চণ্ডিকায় নমো নমঃ। এই বলে প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্র মায়ের চরণে দিতে হবে। কেউ বিপত্তারিণীর ছবি যদি থাকে বিপত্তারিণীর কাছে করা ছবির কাছে দিতে পারো। যদি কারোর ঘরে মা কালীর চিত্রপট থাকে, মা দুর্গা চিত্রপট থাকে, বা চণ্ডীর চিত্রপট থাকে, বা ফটো বা মূর্তি যাই হোক থাকে, সেখানে করা যেতে পারে। যদি কোনো কিছু না থাকে, তামার একটি পাত্র বসিয়ে বা যে কোনো একটি পাত্র বসিয়ে সেই পাত্রের উপর ফুলটা রাখবে। এইবার প্রথমে শুদ্ধ আসনে বসে পূর্ব দিকে মুখ করে বসে এই পুষ্পাঞ্জলি করতে হবে। তারপরে দ্বিতীয় মন্ত্র বলছি। দ্বিতীয় পুষ্পাঞ্জলি মন্ত্র হর পাপং হর ক্লেশং হর শোকং হর সুখং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তে এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সায়ুধায় সবাহনায় সপরিবারায় দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যই ভগবতী ও শ্রীমা বিপত্তারিণী চণ্ডিকা দেব্যই নমো নমঃ। পরের মন্ত্রে পুষ্পাঞ্জলি মন্ত্র ওই সেম ভাবে ফুলটা আমার পাত্রে অথবা মায়ের চরণে দিতে হবে। তারা মায়ের ছবি হোক, যেখানে যার কাছে করতে চাইছো ঘরে। তারপর শেষ পুষ্পাঞ্জলি মন্ত্র হাতে ফুল নেবে, আবার পুনরায় ফুল নিয়ে বলবে নমো কায়েন মনসা বাচা কর্মণা যৎকৃত্যং জ্ঞানং জ্ঞানং কৃত পাপং দুর্গেত্যং হর দুর্গতি নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্য বিজয়ং দেহি নমস্তুতে এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমা বিপত্তারিণী চণ্ডিকা দেব্যই নমঃ। এইবার তিনবার পুষ্পাঞ্জলি তোমাদের হয়ে গেল। এইবার কি করবে? হাত জোর করে মাকে প্রণাম করবে। কি প্রণাম মন্ত্র? ক্ষমা প্রার্থনা, যেটাকে প্রণাম করা হয়ে থাকে। বলবে নমো ওই পত্তানি শিবাং শান্তি করি ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ প্রিয়ম সর্বলোকে প্রণতিঞ্চ প্রণমামি সদা শিবং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাকলাং বিশ্বেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকা প্রণমাম্যহং নমো ঈশনা মাতর দেবী ঈশ্বরীভ্যাং প্রণতস্মি সদা দুর্গা সংসার অবতারিণা নমো আয়ুর্দধাতু মে পুত্রাং দেহি সদাশিবে ধনং দেহি মহামায়ে নারসিংহী যশ মম কুষ্ঠঞ্চ রোগং শোকঞ্চ তারুণং বন্ধু স্বজন বৈরাগ্য দুর্গমে হর্গ দুর্গতি নম কার্যতস্য তারুণং বন্ধু স্বজন বৈরাগ্য বহুতাং যস্য সমর্থং মস্তক পরিধন্যং অহং কৃতকুলং অহং সফলং জীবিতং মম আগ্রতিতাম
যত দুর্গে মহেশ্বরী মামালয়ং অর্ঘং নৈবেদ্যং মাল মলয়বাসিনী গৃহানো বরদে দেবী সর্বার্বত কল্যাণমে কুরু মে সদা রাজোদ্ধারে মহাঘোরে দেবদারে চ পর্বতে সর্বত রক্ষামাং দেবী দুর্গে দেবী নমস্তুতে। এটা হচ্ছে ক্ষমা প্রার্থনা, যেটা আমি বললাম। এটা যদি তোমরা বলতে পারো তো খুব ভালো, যদি না বলতে পারো তারপর শুধু লাস্টে হাত জোর করে প্রণামে বলবে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশায়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশাক্তে হরে দেবী নারায়ণী নমস্তুতে। নম মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন সুরেশ্বরী যৎপূজিতা ময়া দেবী পরিপূর্ণ তদস্তু মে। ঈশ্বর সচন্দন মাতা বিপত্তারিণী চণ্ডিকা ওই নমঃ। এই হলো পুষ্পাঞ্জলি মন্ত্র। তারপর পুষ্পাঞ্জলি দেওয়ার পর ওই 13টি রক্তপট্ট সূত্র দুব্বা সহ, দুব্বা এক গাদা করে লোকে দিয়ে দেয়। এতগুলো শাস্ত্র নিয়ম বলছে দুব্বার মাথার উপর 3টি সুর থাকবে, শত, রজ এবং তম, অর্থাৎ 3 দিকে 3টে দুব্বার পাতা থাকবে, দুপাশে 2টো, মাঝে একটি। এরকম দুব্বা যদি সব রাখতে চায় 5টা রাখতে পারে, এর অধিক যেন না হয়, 5টি বা 3টি মুখ। এই দুব্বা 13টি সংগ্রহ করতে হয় এবং রক্তপট্ট সূত্রা সেটিকে হলুদ ডাইরেক্ট বাঁধলে কিন্তু কাজ অত ভালো হয় না, সেটিকে বলছে হলুদ ও ছোপানো জলে, অর্থাৎ হলুদ, কাঁচা হলুদ বেটে সেই মধ্যে একটু ঠেকিয়ে সেটি বিপত্তারিণী মা দুর্গার স্মরণ করে সেটি দুর্গার চরণে ঠেকিয়ে ওম হ্রিং বিপত্তারিণী চণ্ডিকে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বশত্রু বিনাশায় সায়ু আরোগ্য প্রীতি কামনায় শর্মা বিপত্তারিণী রক্ষং কুরু মে সদা। এই মন্ত্রে অথবা ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, এই মন্ত্রে 3 বার বলে নিজেদের ডান হাতে প্রথম 3 দিন ধারণ করতে হয়, ছেলে হোক বা মেয়ে হোক, বাজুতে অথবা এইখানে ধারণ করার পর এইবার নিরামিষ খেতে হয়। এইবার বিপত্তারিণীর এই আজকে জানালাম। এরপর প্রথম কথা অবশ্যই সুমন করতে হয়। আমি অবশ্যই প্রত্যেককে বলবো যে যারা বিপত্তারিণী পুজো প্রত্যেককে করার জন্য, কেন মানুষের বিপদ আপদ সারা বছর এসে থাকে, বিপত্তারিণী ব্রত অবশ্যই না করলে করাটা খুবই জরুরি। বিপত্তারিণী সমুদ্র মন্থন কালে স্বয়ং ভোলানাথ শিবকে রক্ষা করার জন্য কিন্তু এই বিপত্তারিণী পুজো শুরু করেছিল। এছাড়া ভগবান শিবকে স্বয়ং বিপদ মা করুণাময়ী তারাই আর একটা রূপ বিপত্তারিণী, তারা মা স্বয়ং বিপত্তারিণী রূপ ধারণ করে সব শিবকে সমুদ্র মন্থন থেকে উদ্ধার করেন। ঠিক তেমনি সেই বিপত্তারিণী পুজো কিন্তু সবাই করলে, আমি যদি সঠিক উপায়, যদি সঠিক নিয়ম কানুন মেনে করতে পারে, বিপত্তারিণীর আশীর্বাদ তারা অবশ্যই পাবে। আর ওই দিন ঘরে যাদের ভীষণ দোষ, ঘরে ভীষণ বাধা, কুনজর, হওয়া কাজ হচ্ছে না, বা বাড়ি করতে গিয়ে যাদের ভীষণভাবে ডিস্টার্বের মধ্যে পড়ছে, তাদের বলবো একটি কালো কাপড়ের মধ্যে, কালো শালুর মধ্যে 7টি লক্ষ্মী কড়ি ওর মধ্যে দিয়ে, অথবা গাঁট কড়ি বা গেটে কড়ি বলা হয়, গেটে কড়ি বা দিতে পারো, অথবা লক্ষ্মী কড়িটা একটু ওয়েট বা ভারী বড় হয়ে যায়, সেই জন্য গেটে কড়ি 7টি দিতে পারো, 7টি গাঁট হলুদ দিতে পারো, 5টি কয়েন দিতে হবে, একটি জবা ফুল মায়ের কাছ থেকে পুজো করিয়ে আনা জবা ফুল ওটার সাথে দিতে হবে, দিয়ে তার মধ্যে কালো সর্ষে, একটুকুনি সামান্য নুন, 2টি তেজপাতা
ওই সাথে সব একসঙ্গে দিয়ে কালো শালুর মুখটাকে ভালো করে বেঁধে ওটাকে ঘরেতে টানে দিলে আমি বলবো মায়া বিপত্তারিণীর আশীর্বাদ ওই দিন থেকে সকল বিপদ আপদ কেটে যায়। আর প্রত্যেকে ওই বিপত্তারিণী না পুজো অবশ্যই সঠিকভাবে করো। আর যাদের বাড়িতে ভীষণ অশান্তি, বারবার কেউ কাউকে মানে ক্ষতি করছে, এরকম যদি হয়ে থাকে তারা কি করো, ওই দিনে 11টি আম পাতা ঘরেতে মা বিপত্তারিণী পূজার সিঁদুর এবং কাঁচা হলুদের ফোঁটা আম পাতাগুলোকে ভালো করে ধুয়ে সেই আম পাতাগুলোর মধ্যে সিঁদুর আর হলুদের একটি করে দিয়ে মাঝে একটি লবঙ্গ, দু সাইডে 2টি লবঙ্গ দিয়ে আবার এই আম পাতাগুলোকে সারি সারি করে বাঁধতে হবে। দোকানে যেমন অক্ষয় তৃতীয়ার সময় বাঁধে সেরকম সারি সারি করে বাঁধে দিতে হবে। দেবার পর সেই ওই 2টি লবঙ্গ দুধারে মাঝে একটি লবঙ্গ সহ আম পাতাটাকে ঘরের দরজায় টানিয়ে দাও। দেখবে তোমার জীবনে সকল আপদ বিপদ খারাপ সব আস্তে আস্তে কেটে চলেছে। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় তারা, জয় গুরু।